আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে মূলত আমি এই যে মার্ক টুলের সাহায্যে কিভাবে একটি বাংলাদেশের পতাকা আঁকতে হয় সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো প্রথমে এখানে লেয়ার ক্রিয়েট করে নিলে সবচেয়ে সহজ হয়। লেয়ার ক্রিয়েট করে নিলে পতাকা আঁকলে সবচেয়ে সহজ হবে। হ্যাঁ, কিভাবে লেয়ার ক্রিয়েট করতে হয়, এখানে ঠিক এই যে লেয়ার, এটা হচ্ছে লেয়ার প্যানেল। এই লেয়ার প্যানেলের নিচে এই যে প্লাস চিহ্নটা আছে, প্লাস বাটনটা, এখানে এখানে আনলি দেখিয়ে দিচ্ছে যে এটা ক্রিয়েট নিউ লেয়ার। এখানে আমি এই যে এখানে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার ওপেন হলো। তো এই লেয়ারে আমি এই যে রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে একটি রেক্টেঙ্গুলার শেপ আঁকলাম। এটাতে আমার কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য এই যে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এই ফরগ্রাউন্ড কালারে আমাদের বাংলাদেশের পতাকার রেক্টেঙ্গুলার যে শেপটা, এর কালার হচ্ছে সবুজ। তো আমি এখানে সবুজ দিয়ে নিলাম। এখানে সবুজ দেওয়া আছে, হ্যাঁ, সবুজ দিলাম। তারপর আমি অল্টার ব্যাক স্পেস চাপলে এটা কালার হয়ে গেল। তারপরে আমি আরেকটা নতুন লেয়ার নিলাম। এই লেয়ারে থাকা অবস্থায়, এটা হচ্ছে প্রথম লেয়ার, এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। এই লেয়ারে থাকা অবস্থায় আমি কি করব, এখান থেকে একটি ইলিপ্টিক্যাল মার্ক টুল নিয়ে আসবো। তো ইলিপ্টিক্যাল মার্ক টুলটা আমি অল্টার এবং শিফট চেপে নিলে, অল্টার এবং শিফট, সরি, কন্ট্রোল ডি দিয়ে আমি অল্টার এবং শিফট একভাবে চেপে গোলাকার করে নিলাম। তো এটাতে আমার কালার দিতে হবে। এটাতে কালার দেওয়ার জন্য আমি এখানে লাল কালার করে নিলাম। তারপরে অল্টার ব্যাক স্পেস চাপলে এটা লাল হয়ে গেল। লাল হয়ে গেল, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আমি একটা পতাকার যে স্ট্যান্ড, একটা স্ট্যান্ড আঁকানোর চেষ্টা করি। এখানে রেক্টেঙ্গুলার মার্ক টুলের সাহায্যেই আমি এখানে এটা পতাকার স্ট্যান্ডটা দিলাম। হ্যাঁ, তো এখানে বাঁশের কালার মূলত প্রত্যেকটা কাজ শেষ করার পরে আপনার মুখ তুলে দিতে হবে। এখানে বাঁশের কালারটা মূলত একটু গ্রে গ্রে কালারের মতো দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমি অল্টার ব্যাক স্পেস চাপলে এটা কালার হয়ে গেল। আমি কন্ট্রোল ডি দিলাম, ডিসপ্লে। তো আপনারা দেখতে পেলেন খুব সহজে কিভাবে একটি এই শুধুমাত্র এই মার্ক টুল ব্যবহার করে কিভাবে বাংলাদেশে একটি পতাকা আঁকতে হয়, এটা আপনারা দেখতে পেলেন।